দুই পক্ষের ভিতরে রণক্ষেত্র তৈরি হয়েছে। এই বিস্তারটা হয়তো সারা দেশে ছড়ায় পড়তে পারে। আমি যে কথাটা বলবো, এর আগে তো আমি আলেম ওলামাদের ব্যাপারে একটা কথা বলছিলাম, এবারে তো অনেকে অনেক ধরনের কমেন্ট করছে যে দেশে এখনো খেলাফত প্রতিষ্ঠা হয়নি। দেশে যেহেতু এখনো খেলাফত প্রতিষ্ঠা হয় নাই, তাহলে এই ধর্ম নিয়ে তো কুন্দল থাকতেই পারে। তারপরেও আমি বলবো যে এটা বাংলাদেশ, এই যে তাবলিগ জামাত, এটা আমি জুবাইরপন্থী তাবলিগ জামাত এদেরকে সমর্থন করি, যার জন্য বর্তমানে যে বিশৃঙ্খলাটা হচ্ছে তাবলিগ জামাতের মধ্যে। এখানে তাবলিগের মুরব্বীরা আছেন, মুরব্বীরা সবাই বসে, কাকরাল আমাদের মার্কাজ আছে, এখানে বসে যদি সবাই মিলে একটা মীমাংসা করে নেয়, আমরা চাই না ধর্মের ভিতরে এই ধরনের কোন্দল থাক। আর আমাদের যে বর্তমানে রিক্সা চালকদের পক্ষ থেকে যে ধর্মীয় ব্যাপারে যে সমস্ত কথা বলা, এগুলো বলতে গেলে অন্য ধরনের একটা কোন্দল তৈরি হবে। এখন আমি এই যে ধর্মীয় অনুসারী কথা বলবো, আমার পেটের অনুসার তো বন্ধ হয়ে যাচ্ছে। আমার রুজি রুজির উপরে যে আঘাত, এতে তো কোনো আলেম ওলামারা কিছু বলছে না। আর আগে বলার কারণে আপনারা এই যে ইউটিউবে ছাড়ছেন, সেখান থেকে সবাই মন্তব্য করছে, অনেকে অনেক কিছু, যে ইনি ভাইরাল হওয়ার জন্য এসব কথা বলে। আমি সত্যিকার অর্থে আসলে ভাইরাল হওয়ার জন্য বলছি না। আমি যেটা নৈতিকতা, এই কথা বলছি। সমস্ত আলেম ওলামারা ইন্ডিয়ার যে ওই যে আমাদের বাংলা সিনেমার পরিমণি আছে, ওনার নাম বলে, ওই ডিপজলের নাম বলে, ওই যে ইন্ডিয়ান সিরিয়ালের কথা বলে, ওই মমতাজের গান গায়। এই যে রিক্সাওয়ালারা যে এখন কর্মলয়া লড়াই করতেছে, আর একদিন বলতে পারে না? এইসব বলতে গেলে আপনারা বলবেন যে এই রিক্সাওয়ালা, এগুলো রিক্সা চালকদের বলার কিছু নয়। এগুলো আমাদেরকে এই পরিকল্পিতভাবে, যেমন গণতন্ত্র থেকে আমাদেরকে ঠকানো হচ্ছে, তেমনি ইসলামী শাসনতন্ত্র থেকে আমাদেরকে ঠকানোর একটা পায়তারা করা হচ্ছে। আর এই যে বর্তমানে যে সমস্ত ধরনের কথা আপনারা বললেন, যে টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা নিয়ে যে কুন্দলটা তৈরি হয়েছে, এটা তো ওদের কুন্দল, এটা তো এই দেশবাসীর কুন্দল না। এই ধর্মীয় কুন্দলগুলা তো ধর্মীয়ভাবে মোকাবেলা করা উচিত। এটা যে দুই পক্ষের ভিতরে রণক্ষেত্র তৈরি হয়েছে, এই বিস্তারটা হয়তো সারা দেশে ছড়ায় পড়তে পারে। আমি তার আগে অনুরোধ করব, এটা যেন ওই মুরব্বীরা অবশ্য সমাধান করে ফেলে। আর আমাদের ব্যাপারে সবচাইতে বড় যে বিষয়টা হচ্ছে, যে আমাদেরকে ঠকানোর একটা ব্যবস্থা করা হইতেছে। এই 1971 সালেও আমাদেরকে ঠকানো হয়েছে। এই 25শে মার্চ কালো রাত্রে এই বর্বর পাকিস্তানিরা এই রিক্সা চালকদের নির্বিচারে হত্যা করছে। এই মুক্তিযোদ্ধারা 53 বছর রিক্সা চালকদের কোনো কথা বলে নাই। আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকের কথা বলবেন, উনি বঙ্গের খেতাব পাইছে, উনি রিক্সা চালকের ঘরে খায়া পড়া বন্ধ লেখা ওই বাংলাদেশ প্রতিদিন রে দিছে, কোনো রিক্সা চালকের নামে একটা অক্ষর তিনি লেখে নাই। আজকে আমাদের 60-70 বছর বয়স, আমরা কর্মের জন্য লড়াই করি, ওইসব বীরেরা কিন্তু আমাদের জন্য কিছু বলে নাই। কিন্তু ওই বীরেরা যখন যুদ্ধ 9 মাস চলছে, তখন এই রিক্সা চালকরাই তাদের সর্বোচ্চ যোগাযোগ ছিল। যত তথ্য আদান প্রদান করা এই রিক্সা চালকেরা করছে। কিন্তু এই জাতি এই রিক্সা চালকদের সাথে বেমানি করছে। এখন এই 24-এর স্বাধীনতা বলেন, এখানে তো সম্পূর্ণ এই রিক্সা চালকদের বাদ দেওয়ার পায়তারা করা হইতেছে। আপনি কোন দিকের কথা কই নেবেন বলেন? আমাদের তো পেটে ভাত নাই। এখন যে ইউনিভার্সিটির ভিতরে যে আইনটা কায়েম করা হইতেছে, আপনারা নিজেরাই দেখতেছেন। এদের গেটগুলো বন্ধ করে দিলে লক্ষ লক্ষ চালক, এদের কি অবস্থা? এদের 5-6 দিন ধরে তাদের পরিবারের মুখের দিকে তাকানো যায় না। রাষ্ট্রীয় কি কোনো সাহায্য সহযোগিতা আছে আমাদের? না বাতাবনাস আছে। এই এক কথা আমরা কতবার বলবো?